সেই জাদুর ছাতাটা তাদেরকে উড়িয়ে নিয়ে শয়তানির বাজারে যায়। মুকুইন ও লিমু বাজারের ভেতরে ঢোকে। সেখানে নানা রকমের শয়তান তারা দেখতে পায়। মুকুইন বলে, ওই দেখো, শয়তানরা মানুষের চোখ বিক্রি করছে, এটা ঠিক না। লিমু বলে, ওদের সাথে তুমি পারবে না, চলো আমরা আমাদের কাজ করি। এরপর দেখা যায় শয়তানদের রাজ্যে একজন মানুষ চলে আসে। তাকে ধরার জন্য সকল শয়তান তার কাছে দৌড়ে আসে। সেই ছেলেটা বলে, আমি মানুষ না, কিন্তু কেউ তার কথা শোনে না। তাকে 300 ব্যাতের আঘাত করার জন্য কারাগারে নিয়ে যায়। এই দৃশ্য দেখে লিমু মুকুইনকে জড়িয়ে ধরেছিল। মুকুইন বলে, আমাকে আর কতক্ষণ জড়িয়ে ধরে রাখবে? লিমু বলল, ঠিক আছে, আর জড়িয়ে ধরবো না, চলো এখন আমার সাথে। এরপর তারা দুজন সেই পণ্ডিত শয়তানের রুমে যায় আর সেই আয়নাটা দেখিয়ে বলে, এটা সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারবে? পণ্ডিত শয়তান বলে, এটা তো অনেক পুরনো, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, তোমরা এখান থেকে চলে যাও। লিমু তাকে টাকার থলে দেয় আর সে আয়নাটা সম্পর্কে কিছু বলতে বলে। পণ্ডিত শয়তান বলল, হ্যাঁ এখন বলা যায়, কিন্তু এই টাকাটা তো আমার পোষাবে না, তোমার মাথার ওই জাদুর ছাতার কাঠিটা আমার চাই। লিমু তখন অবাক হয়ে গেল আর মুকুইনের দিকে তাকিয়ে রইল। মুকুইন রেগে গিয়ে লিমুকে বলে, তোমার কোনো সাহায্য আমার লাগবে না, আমি আয়নার রহস্য খুঁজে বের করব। লিমু বাধ্য হয়ে তার জাদুর কাঠিটা শয়তান পণ্ডিতকে দিয়ে দিল। শয়তান পণ্ডিত জাদুর কাঠিটা তার মাথায় দিয়ে আয়না দেখে বলে, বাহ, আমাকে খুব সুন্দর দেখাচ্ছে, এখনই তোমাদের কাজটা শুরু করছি। শয়তান পণ্ডিত সেই আয়নাটা তার নাক দিয়ে শুকতে শুরু করলো। লিমু বলল, কিছু রহস্য খুঁজে পেলে তুমি? পণ্ডিত বলল, শয়তানদের বারে একটা সুন্দরী মেয়ে আসে রাতে, তার কাছে আছে এই আয়নার শক্তিশালী টুকরো। তারা দুজন দৌড়ে যেতে শুরু করলো। পণ্ডিত তাদেরকে ডাক দিয়ে বলল, তোমরা এই পোশাকে সেখানে যেতে পারবে না, আমি তোমাদেরকে পোশাক দিচ্ছি, সেটা পরে তোমরা সেখানে যাবে। তারপর তারা সেই ড্রেস পরে বারে চলে যায়। বারের একজন কর্মকর্তা তাদেরকে সেখানে চেয়ারে বসায় আর বলে, কি খাবেন ম্যাডাম? লিমু বলে, এখানে খাবারের দাম এত বেশি কেন? তোমরা কি সবাইকে লুট করতে চাচ্ছ? তারপর সেখানে সেই সুন্দরী শয়তান মেয়েটা চলে আসে। তাকে দেখার জন্য সবাই মরিয়া হয়ে ওঠে। লিমু বলে, এখন বুঝলাম এই বারে সকল শয়তান এসে মদ কেন খায়। তার গলায় শয়তানি শক্তিশালী আয়নার টুকরোটা বাঁধা ছিল। লিমু সেই আয়নাটা দেখতে পেয়ে মুকুইনকে দেখতে বলে, কিন্তু সেই শয়তানের দিকে মুকুইন তাকাতে যাচ্ছিল না। লিমু আবারও বলে, দেখো তার গলায় সেই আয়নার টুকরোটা। মুকুইন লাফ দিয়ে উঠে আয়নার টুকরোটা দেখতে পায় আর ঠিক তখনই শয়তান মেয়েটা সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে ঘোষণা করা হয়, আজকে আমাদের রানী একজন সুন্দর ছেলের সাথে রাত পার করবে, মদ পান করবে ও তার সাথে মাস্তি করবে। সেখানে থাকা সকল শয়তান উত্তাল হয়ে ওঠে আর মুকুইন নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। শয়তানের রানী মুকুইনকে পছন্দ করে আর বলে, হেই সুন্দর ছেলেটা, তুমি কি আমার সাথে আজকে রাত কাটাবে? মুকুইন বলে, হ্যাঁ শয়তানের রানী। পরে মুচকি হাসে। মুকুইন লিমুর কানে কানে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি যেভাবেই পারি সেই আয়নার টুকরোটা নিয়ে আসব। লিমু বলল, তুমি একাই যাবে? মুকুইন চুপ করে শয়তান রানীর কাছে চলে যেতে শুরু করলো। লিমু তার পেছন পেছন যাচ্ছিল, কিন্তু তাকে একজন শয়তানের সদস্য বাধা দিল আর তাকে যেতে দিল না। মুকুইন শয়তান রানীর ঘরে ঢুকলো আর চারিদিকের অদ্ভুত পরিবেশটা তাকিয়ে দেখল। শয়তানের রানী মুকুইনকে তার মায়ায় আটকাতে চাচ্ছিল আর বাহিরে লিমু কান পেতে সবকিছু শুনতে চাচ্ছিল। পরে শয়তানের রানী বলছিল, রাত অনেক লম্বা, তুমি কি আমার কাছে এখনই আসবে না? মুকুইন বলল, না। শয়তান মেয়েটা বলল, আমার চুলগুলো একটু আঁচড়ে দাও। মুকুইন মনে মনে চিন্তা করলো, এইটাই সুযোগ তার গলা থেকে এই আয়নার টুকরোটা নেওয়ার। যখনই তার গলায় হাত দিল তখনই শয়তান মেয়েটা তাকে ধরে ফেলল ও তার উপর বসে বলল, তুমি আমার গলার লোহার আয়নার টুকরোটার জন্য এখানে এসেছো, তাই না? এটা নেওয়ার জন্য এর আগে অনেক শয়তান আমার কাছে এসেছিল, কিন্তু আজ প্রথম একজন মানুষ আমার কাছে আসলো। মুকুইন বলল, কি চাও তুমি? শয়তান মেয়েটা বলল, তুমি লোহার আয়নার টুকরোটা চাও নাকি আমাকে চাও, বলো। মুকুইন বলল, আমাকে ছেড়ে দাও। তখনই সেখানে লিমু দরজাটা খুলে চলে আসলো
আর বলল, ছেড়ে দাও মুকুইনকে। মুকুইন তার গলার আয়নার টুকরোটা নেওয়ার জন্য হাত দিল। ঠিক তখনই শয়তান রানী তাকে ধরে ছুঁড়ে মারল আর বলল, আমার সাথে চালাকি করা আজকে তোরা শেষ। শয়তানের রানীর গলার আয়না থেকে একটা আলো বের হলো আর সেখানে তুফানের মতো সবকিছু এলোমেলো হতে শুরু করলো। একটু পরেই দেখা গেল পুরো ঘরটায় একটা মাকড়সার বাসার মতো রূপ নিল। শয়তানের রানী বড় একটা মাকড়সার রূপ নিয়ে তাদের সামনে আসলো। মুকুইন আর লিমু পালাতে শুরু করলো, কিন্তু মাকড়সাটা তার মুখ থেকে জাল বের করে মুকুইনের পায়ে ধরে ফেললো আর টেনে নিয়ে আসতে শুরু করলে লিমু তাকে ফেরাতে চেষ্টা করলো। মুকুইন লিমুকে সেখান থেকে চলে যেতে বলল আর লিমুর হাত থেকে তার হাতটা সরিয়ে নিল। মাকড়সাটা মুকুইনকে টেনে নিচ্ছিল। ঠিক তখন মুকুইন তার জাদু দিয়ে ফেরাতে চেষ্টা করলো, কিন্তু সেখানে তার জাদু কাজ করছিল না। হঠাৎ করেই লিমুর চোখ থেকে এমন একটা শক্তি বের হলো যার ফলে মাকড়সাটা পুরো ধ্বংস হয়ে গেল আর আয়নাটা নিচে পড়ে গেল। মুকুইন বলে, হঠাৎ করে এই মাকড়সাটা কেন ফেটে গেল? লিমু বলল, এটা আমার শক্তিতেই হয়েছে। মুকুইন আয়নাটা হাতে নিল এবং তারা খুশি মনে সেই রুম থেকে বের হচ্ছিল। ঠিক তখনই তারা দেখতে পেল বাহিরে শয়তানরা বলছিল, এত শক্তি আমাদের এখানে কিভাবে আসলো? কোনো মানুষ এসেছে কিনা সবাই খোঁজ লাগাও। তারা দুজন উপরের দিকে দৌড়ে গেল এবং রুমের দরজা মেরে দিল। তারা একটা বারান্দায় আসলো এবং বারান্দাটা অনেক উঁচুতে থাকার কারণে তারা সেখান থেকে নামতে পারল না। শয়তানের দলগুলো দৌড়ে আসলো আর সেই দরজাটা ভাঙার চেষ্টা করলো। তারা এক সময় দরজাটা ভেঙেই ফেললো। লিমু কোনো উপায় না পেয়ে মুকুইনকে জড়িয়ে ধরে কিস করলো আর শয়তানের দলগুলো এসে এই দৃশ্য দেখে তারা বুঝলো এরা শয়তান, কোনো মানুষ না। এরপর শয়তানের দলগুলো সেখান থেকে চলে গেল। বন্ধুরা, এরপর দেখব তারা দুজনকে এখান থেকে বের হতে পেরেছিল। লিমু এত শক্তি কোথায় পেল? আর ডিমন রানী আসলে কে, কখন ফিরবে, তার রহস্যটা আগামী পর্বে তুলে ধরা হবে। আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। খুব শীঘ্রই তৃতীয় পর্ব নিয়ে আবার ফিরে আসবো।